এজন্য যুবক ভাইরা, তোমরা ইসলামের জন্য সবচাইতে বড় অবদান রাখো। দেখেছো তোমরা, পতন হওয়ার একটাই কারণ, যে যুবকরা পিছায় যেত, আল্লাহ না করুক, আল্লাহ হয়তো আমাদের উপরে দয়া করেছে। যদি ছাত্ররা এই কোটা আন্দোলনে পিছায় যেত, তাহলে আজকে আমরা এখানে কথা বলতে পারতাম, হুজুররা এখানে বসতে পারতাম, সবাই জেলে থাকতাম, হয়তো আয়না ঘরেও থাকতে পারতাম। যে ধুলাই দিয়েছে মসজিদে প্রতি সপ্তাহে দিন, আল্লাহ পাকের ইচ্ছায় একটাও বাইরে থাকতাম না। আল্লাহ পাকের ইচ্ছায় তারা রক্তের বিনিময়ে রক্ত দেওয়ার পরেও তাদের ভয় অন্তরের মধ্যে আসেনি, বরং তারা সাহস নিয়ে লং মার্চ টু ঢাকা ডাক দেওয়ার পর ওই সরকার স্বৈরাচারের পতন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সামনে সাহস নিয়ে যদি তুমি সামনে চলো, তাহলে ইনশাল্লাহ ইসলাম এদেশে কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কায়েম হবেই। আমরা চাই, আমরা দেখে যেতে চাই যে ইসলাম কোরআন সংসদে গেলে আসলে সংসদ দেশটা কেমন দেখা যায়। এটা আপনারা চান না ভাই? যাদের এই নিয়তটা নাই, অন্তরের মধ্যে এটা নাই, আসলে তারা প্রকৃত খাঁটি মুসলমান হতে পারেনি। নামাজ রোজা করতে পারে, কপালে দাগ করতে পারে, কিন্তু এখনো খাঁটি মুসলমান হয়নি। জন্মের পর থেকে তো অনেককে দেখলাম, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, হাসিনা বলো, খালেদা বলো, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সব ঘোড়ার ডিমকে দেখেছি আমরা, কি করেছে তা দেখেছি। এখন দেখতে চাই কোরআন দিয়ে ক্ষমতা চললে কেমন দেখা যায়। তখন আর চুরি বাটপাড়ি থাকবে না, আয়না ঘর থাকবে না, তখন আর টাকা পাচার চলবে না। কোরআনের শাসন আসলে মানুষ সুন্দরভাবে শান্তি রূপে রাসূলের যুগে যেমন ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তেমন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?